উপজেলা সদরে অনুষ্ঠিত হল রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার ও শিল্প সাহিত্য কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান। মিরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া গ্রামে পাঠাগারটি উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক 21 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বাংলাদেশের প্রবীণতম সাংবাদিক এম এ মালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার ও সঞ্চালনা করেন কবি রায়হানা হাসিব। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি উদ্বোধন করেন পাঠাগারের ফলক, দোয়া, মোনাজাত ও পদচিহ্ন চত্বরের। বিভিন্ন অতিথিগণ পাঠাগারের বই উপহার প্রদান করেন। রণজিৎ ধর ও নন্দিতার কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে বৃক্ষ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়। ছোট্ট বন্ধুরা পরিবেশন করে দেশাত্মবোধক গানের সাথে দলীয় নৃত্য, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক রাশেদ রউফ, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার প্রখ্যাত সাংবাদিক হাসান আকবর এবং মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফি। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। আমরা নিজেরা ছেলেদেরকে মেয়েদেরকে দূরে ঠেলে দিই, তারপর তাদের উপর আমরা দোষারোপ করি। দোষারোপ না করে নিজেকে দেখতে হবে যে আমরা তাদের জন্য কি করছি। জায়গা জমি বিক্রি করে আমেরিকা পাঠানোর দরকার নেই। তার দয়া মায়া, তার যে স্নেহ, ভালোবাসা, মমতা, এগুলি যদি আমরা ঠিক মতো তাকে যদি দেখাতে পারি ফিরে আসবে। না আসে কোনো উপায় নেই। একটা কথা বলি, সেটা হচ্ছে আমি দুনিয়াতে এমন কোনো জায়গা নেই, বললাম একটু আগে বলে দিচ্ছি, বাংলাদেশের মতো থাকার জায়গা পৃথিবীতে কোথাও নেই। এত ভালো লাগে। আপনার যদি একটা পৈতৃক বাড়ি থাকে, ছোট হোক বড় হোক, আর যদি মাসে যদি 30 থেকে 50,000 টাকা যদি আপনার ইনকাম থাকে, আপনি রাজার হালে করতে পারবেন চাকর পাপড় নিয়ে। কিছুদিন আগে তাকে নিয়ে আমরা আজাদীর সহকর্মীরা, আজাদী পরিবারের বন্ধুরা একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করি। অনুষ্ঠানের খবর তিনি জানতেন না। আমরা গোপনে এই আয়োজনটা করি, আমাদের আজাদী সহকর্মীরা আয়োজনটা করছিল। তো সেই অনুষ্ঠান যখন একেবারে চূড়ান্ত, তখন তাকে বলা হয়েছে। তো হাসান আকবর, দিবাকর ঘোষ, আরো যারা আছে, তারা সবাই চিন্তা করছে এই অনুষ্ঠানে আমরা স্যারকে কি উপহার দিতে পারি। অনুষ্ঠানে কবি রাশেদ রউফ নিজের কণ্ঠে আবৃত্তি করেন সুকুমার রায়ের জনপ্রিয় ছড়া। এছাড়া অন্যান্য গুণী কবিগণ স্বরচিত কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। নারী জাতি মায়ের জাতি, মা ডাকে বেশ সুখ, ভীষণ মায়া সুখের ছায়া আমার মায়ের মুখ, ভীষণ মায়া সুখের ছায়া আমার মায়ের মুখ। কালের আবর্তে ঘূর্ণায়মান প্রতিভা মুক্তবাক সাংবাদিকতায় কেটেছে জীবনকাল। নাম যশ শুকিয়েছে ছড়িয়েছে সর্বত্র। দৈনিক আজাদী সম্পাদনের শব্দ সৈনিক হয়ে মূল্যবোধ জাগাতে অক্ষরে অমরতা, কষ্টসাধ্য দিবারাত্রির সমন্বয় কলম যুদ্ধের ডাল। না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন নীল কলম সাহিত্য সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরী, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাইন উদ্দিন, প্রফেসর বোরহান উদ্দিন, প্রফেসর আক্তারুজ্জামান, বাবু নারায়ণ সরকার, কবি শুক্কুর চৌধুরী, নাট্যকার মাইন উদ্দিন চৌধুরী সেলিম, কবি ও লেখিকা মার্জিয়া খানম, আলমগীর হোসেন, সুমি দাস, শিরিন আফরোজ, মাহবুবা ছন্দা, কবি সুবর্ণা চক্রবর্তী এবং দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, সাংবাদিক রাজীব মজুমদার, নাসির উদ্দিন, আবু সাইদ ভুঁইয়া, জাবেদ হোসেন, এম এ মামুন, ডাক্তার জসিম উদ্দিন,
ডাক্তার সালাউদ্দিন, জাসাস নেতা সেলিম উদ্দিন, ব্যবসায়ী নেতা শহীদুল ইসলাম, জাফর ইকবাল, লিটন, সাইফুল ইসলাম খোকন এবং মাস্টার হোসেন সবুজ। রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার শুধু একটি পাঠাগার নয়, এটি জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির এক নতুন দিগন্ত। মিরসরাইয়ের তরুণ প্রজন্মকে আলোকিত করবে এই উদ্যোগ, এমনটাই প্রত্যাশা সবার। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।